খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার জেরে ৩ দিন উত্তপ্ত থাকার পর ৫ দিনের মাথায় এসে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শেষ হয়েছে পাহাড়িদের ডাকা ৭২ ঘন্টার সড়ক অবরোধ। এদিকে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে এনেছে স্থানীয় প্রশাসন। তবে সাজেক ভ্রমণে ৩ দিনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। নানা ধরনের গুজবের কারণে জনমনে আতঙ্ক রয়ে গেছে। রাঙামাটির প্রতিনিধি মোহাম্মদ সুলাইমান ও খাগড়াছড়ির প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদারের প্রতিবেদন। ৭২ ঘন্টা সড়ক অবরোধ শেষে স্বাভাবিক হচ্ছে ৩ পার্বত্য জেলার পরিস্থিতি। খাগড়াছড়িতে শুরু হয়েছে দূরপাল্লার গাড়ি চলাচল। ৩ দিনের সড়ক অবরোধে পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া প্রায় ১৪০০ পর্যটক ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় স্বস্তি ফিরেছে আটকে থাকা পর্যটকদের মাঝে। লাস্টে 2 দিন ভাই প্রচুর মানে পানির জন্য অনেক কষ্ট হচ্ছে। আর কারেন্ট ছিল না, খুব জঘন্য, এটা খুবই বাজে একটা অবস্থা। হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে আজকে এতে খাগড়াছড়ি শহরে আসি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। মনে হচ্ছে এতদিন আমরা জিম্মি ছিলাম, কোথাও আটকানো ছিলাম। পানির সমস্যা ছিল, বিদ্যুৎ ছিল না, মানে আমরা একটা আতঙ্কে ছিলাম। এদিকে সংঘর্ষের ৪ দিন পর পুরোপুরি স্বাভাবিক রাঙামাটিও। খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, তবে পর্যটক না থাকায় সচল হয়নি ব্যবসা বাণিজ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগামী ৩ দিন সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাজেক রিসোর্ট এবং কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি এখনও থমথমে থাকায় সাজেকে অনেক পর্যটক আটকে ছিল। পর্যটন ব্যবসায়ী হিসেবে আমরা প্রতি পদেই আমরা সবসময় বন্যা বলেন, করোনা বলেন, সবসময় ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে এই মানুষের আনা দুর্যোগেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বা সরকারের পক্ষ থেকে আমাদের কিন্তু এরকম নজরদারিতে কোনোদিনই রাখা হয় নাই যারা পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছেন। গত কয়েকদিনে পাহাড়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নানা কারণে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এসিটিভি নিউজ ডেস্ক।